আমি ওই যে বললাম পৃথা একটা ওর আবেগের জায়গা থেকে বলেছে, ওর বাবা শহীদ হয়েছিলেন, ওকে আমরা সবাই চিনি। আহ, তবে আমি যে বললাম যে তোমায় এখন সবাই সবার ঘরে লোক ঢুকিয়ে রাখতে চায়, সবাই সব জায়গায়, সেই গান ছিল না যে কে যে কার পিছনে বুঝি না কার হাতে। হ্যাঁ, সুতরাং এখন কথা হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে কারুর কাছে যদি ফোন কেউ করেও ফেলে ভুলক্রমে, যাকে ফোন করছে তার গায়ে তাতে দাগ লেগে গেল, আমার মনে হয় ব্যাপারটা এত অতি সরলীকৃত নয়। আবার ফোন পেয়েছি তার মানে আমারও একটু গুরুত্ব আছে, সেইটা নিয়ে একটু বাজার করব, এই দেখো আমাকেও ফোন করেছে, সেইটারও খুব মানে হয় না। এরকম রাজনীতিতে আমার কাছে একাধিকবার এর আগে এসেছে। আমি জানি আমার সহকর্মীদের অনেকের কাছে এসেছে এই ধরনের কথা, যে এখন তো সিপিএম পারছে না, তোমরা আমার দলে চলে এসো, তোমরা অমুক দলে চলে যাও, তমুক দলে চলে যাও। এই খবর পাঠানোর বিভিন্ন রকম পদ্ধতি থাকে, ফিলার পাঠানো হয়েছে, পাঠানো হয়, আমরা শুনি, হাসি, হেসে সবিনয় বলি যে আমরা কমিউনিস্ট পার্টি করতে এসেছি, মতাদর্শের উপর বিশ্বাস করে আস্থা রেখে। ওটা নিয়ে এই দেখো আমাকে অফার দিয়েছে এই বলে লাভঝাপও করি না। আবার অফারটা পেলাম বলে একটা যে খুব অপরাধ বোধে ভুগতে হবে, কারণ যে অফার দিচ্ছে তার মানে তার দলে লোক কম আছে। এই যে প্রতিকূলকে নিতে হলো, তৃণমূলের যে যুবনেতা ছাত্রনেতা বন্ধুরা আছেন, আমার এটা তাদের কাছে প্রশ্ন যে তোমরা একটু ভেবে দেখো ভাই, তার মানে তোমাদের দল তোমাদের উপর যথেষ্ট ভরসা রাখতে পারে না, সেই জন্য এখন অন্য দলের লোক ভাঙিয়ে নিতে হচ্ছে। তো সেটা তাদের পক্ষেও তো খুব সম্মানজনক নয়। এই দল বদলের রাজনীতি পশ্চিমবঙ্গে ছিল না। পশ্চিমবঙ্গে মুকুল রায়দের হাত ধরে এইসব চালু হলো, আর এখন এটা একটা মারণ রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। মূল্যবোধ, নীতি, নৈতিকতা, আদর্শবোধ, এই জায়গাগুলো সামনে আনার লড়াইটাই কমিউনিস্ট পার্টি কর্মী হিসেবে আমরা করছি।